একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার যে কর্মীরা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমরা ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী হব। আমরা এই ধরনের মামলা মোকদ্দমা দিয়ে প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আমি শঙ্কিত আমার জীবন নিয়ে এবং আমার কর্মীদেরকে নিয়ে। আমার যদি নিরাপত্তা এখনই না থাকে, আমি মরে গিয়ে যাওয়ার পর তো আমার নিরাপত্তার দরকার নেই। আমি কয়েকদিন যাবৎ আমি দেখছি যখন আমার মিডিয়াতে আমার খুব প্রচার প্রচারণা হচ্ছে, আমি ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তারপর থেকে একটি মহল আমার পিছু লেগে আছে। আমার কাছে মনে হচ্ছে আমি যে আশা নিয়ে এবার ইলেকশনে নেমেছিলাম, যে এইবারের ইলেকশন হবে বাংলাদেশের অবিস্মরণীয় একটি ইলেকশন, যে ইলেকশনে এটি অবাধ, নির্বাচিত এবং জবাবদিহিমূলক লেভেল প্লেইং ফিল্ডের একটা নির্বাচন হবে। কিন্তু আমার একটু শঙ্কা পড়ে গেছি এখন। আমি একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার যে কর্মীরা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এক কর্মীকে গতকাল রাতে পুলিশ 2024-এর মামলা দেখিয়ে এজাহারভুক্ত ছাড়াই আমার সেই লোকটিকে নিয়ে গেছে, যিনি আমার গত কয়েকদিনের প্রচারণাতেও কেয়ামত আমার সাথে ছিলেন। তাকে গতকালকে অ্যারেস্ট করে চালান করে দিয়েছেন, যেই কারণে আমার কর্মীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং যে আতঙ্কটা আমার জন্য আমার নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে, কারণ কি ওদের ভয় লাগছে যে পুলিশ তাদেরকে কখন কোন সময় হ্যারাস করে এবং পুলিশ কখন কোন সময় তাদেরকে বিরক্ত করে এবং মামলা ঢুকিয়ে দেয়। সেই ভয়ে তারা আমাকে বারংবার ফোন করছে। এত সুন্দর একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে 2026-এ, সেই নির্বাচনটা যদি এই ধরনের প্রভাব প্রশাসন যদি এই ধরনের প্রভাব খাটিয়ে করে, মামলা মোকদ্দমা দিয়ে দেয় কর্মীদের এগেনস্টে, তাহলে তো কর্মীরা আমার পক্ষে কাজ করতে পারবে না। তারা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, জেলে, অটোরিকশা চালক, একটা মাছ ধরে কৃষক, তাদেরকে আপনারা হয়রানি করতে পারেন না। কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে থাকবে সম্মানের সম্পর্ক। আমি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমরা ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী হব। আমরা এই ধরনের মামলা মোকদ্দমা দিয়ে প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আমি একটা স্বতন্ত্র প্রার্থী। আমার তো এখানে ইলেকশন কমিশন ছাড়া তো আমার কোনো যাওয়ার জায়গা নেই। যারা ছিলেন তারা আছে, তাদেরকে তো এখন ভয়ভীতি দেখাচ্ছে। সেই ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আমি চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছি। উনি অত্যন্ত আমার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন এবং বলেছেন উনি অ্যাকশনে যাবেন। এবং দুজন নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছি, ওনারা অত্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমার আশা করছি ওনাদের এই সহযোগিতা থাকলে আমার কিশোরগঞ্জ 4 অষ্টগ্রাম ইটনা মিটামন এলাকায় আমি একটা জবাবদিহিমূলক নির্বাচন হবে বলে আশা করছি। হ্যাঁ, আমি নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছি। বিকজ আজকে আমাদের একদম লো লেভেলের একটা কর্মীকে ধরেছে। ওনারা টেস্ট করতে চাচ্ছেন যে ওকে ধরে পরবর্তীতে আমার অ্যাকশনটা কী হয়, আমরা কতটুকু শক্তিশালী। আমরা তো শক্তির জন্য আমরা পেশি শক্তি নিয়ে নামিনি, আমরা নেমেছি জনগণের শক্তি নিয়ে। এখানে যদি কয়েকদিন আগে আপনি দেখেছেন একজন স্বতন্ত্র প্রার্থী এখানে গুলিবিদ্ধ হয়েছে। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর মহিলা হিসেবে আমি আশঙ্কা প্রকাশ করছি আমার উপরে কোনো ধরনের একটা হতে পারে। আমি এখন আশঙ্কা প্রকাশ করছি। আমি আশা করছি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বস্থ কর্মকর্তা এবং কর্মচারী আমার এই ব্যাপারে অবশ্যই আমার এই কথা শুনবেন এবং এই ব্যাপারে সতর্ক হবেন। বিকজ কয়েকদিন আগে ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমার কথা হচ্ছে আমি প্রার্থী হয়েছি, আমি হয়তো বা 4 জানুয়ারির পর আমি সম্পূর্ণ প্রার্থী হব, কিন্তু আমি একজন স্বতন্ত্র পদপ্রার্থী। আমার যদি নিরাপত্তা এখনই না থাকে, আমি মরে গিয়ে যাওয়ার পর তো আমার নিরাপত্তার দরকার নেই।